কেস থ্রিটায় আমরা আলোচনা করব যে যখন রুটস অফ দ্য ইন্ডিসিয়াল ইকুয়েশন আর আনইকুয়াল এবং তাদের ডিফারেন্সটা যখন একটা ইন্টিজার হবে তখন আমরা কি হবে এটা দেখব। আচ্ছা, তাহলে এখানে হেডিংটা এরকম দিচ্ছি যে রুটস অফ ইন্ডিসিয়াল ইকুয়েশন আর আনইকুয়াল ডিফারিং বাই অ্যান ইন্টিজার। দ্য রুটস অফ দ্য ইন্ডিসিয়াল ইকুয়েশন আর আনইকুয়াল, তারা পরস্পর অসমান বা ডিস্টিংক্ট হবে কিন্তু তাদের ডিফারেন্সটা যখন একটা ইন্টিজার আসবে। আচ্ছা, এইখানে দেখ, এখানে রুলটা বলছে এরকম যে হোয়েন দ্য টু ভ্যালুজ অফ এম, সেই দুটো ভ্যালু মনে কর ধরে নিচ্ছি আমরা সে M1 কমা M2, যেখানে বলছি হোয়ার M2টা গ্রেটার দেন M1 আর ডিস্টিংক্ট and differ by an integer, then one solution, একটা সলিউশন তখন পাওয়া যাবে, one solution is obtained by putting m is equal to m2। তার মানে m is equal to m2 মানে আমি কি বসাচ্ছি এখানে না, গ্রেটার ভ্যালু অফ এমটা ব্র্যাকেটে এই জন্য লিখে নিচ্ছি দ্য গ্রেটার ভ্যালু অফ এম, দ্য গ্রেটার ভ্যালু অফ এম। আচ্ছা, এবং সেইটা কোথায় বসাবো না, ইন ক্যাপিটাল ডব্লু। ডব্লুটা কি আগের দিন বলা হয়েছিল, ডব্লুর এক্সপ্রেশনটা কি হবে, ইন ক্যাপিটাল ডব্লু অ্যাজ গিভেন বাই, ডব্লুটা আরেকবার লিখছি, ডব্লু ইজ ইকাল টু, ডব্লুটা আমাদের কি ছিল, কি বলেছিলাম মনে আছে ডব্লুর এক্সপ্রেশনটা না, ডব্লু ইজ ইকাল টু অ্যাজ গিভেন বাই ডব্লু ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এম ইন্টু 1 প্লাস f1m ইন্টু এক্স প্লাস f2m ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে fnm এক্স টু দি পাওয়ার n প্লাস ডট ডট দিয়ে, এটা আমাদের ডব্লু ছিল। তাহলে আমরা ডব্লুটাতে এম ইজ ইকাল টু M2 মানে এম এর যেটা বড় ভ্যালুটা, গ্রেটার ভ্যালুটা, সেইটাকে ভ্যালুটাকে পুট করব টু গেট আদার ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, দুটো তো সলিউশন পেতে হবে, একটা সলিউশন এটা পেলাম, আর টু গেট আদার ইন্ডিপেন্ডেন্ট সলিউশন দ্য ফলোয়িং কেসেস, দুটো কেস এখানে অ্যারাইজ করবে, দ্য ফলোয়িং কেসেস মে অ্যারাইজ। আচ্ছা, তার মানে দেখ কেস থ্রির আবার দুটো পার্ট কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আচ্ছা, কেস এতে বলছি দেখ, তাহলে এখানে কি বললাম কথাগুলো আরেকবার রিপিট করছি। এখানে বললাম যে যখন এম এর দুটো ভ্যালু পাওয়া যাবে এবং দুটো ভ্যালুই ইন্টিজার আসতে হবে, ঠিক আছে, M1 M2, যেখানে M2টা গ্রেটার দেন M1, দুটো ভ্যালুই ডিস্টিংক্ট এবং তাদের ডিফারেন্সটা যদি ইন্টিজার হয় তাহলে সেক্ষেত্রে একটা সলিউশন পাওয়া যাবে বাই পুটিং এম ইজ ইকাল টু M2 মানে গ্রেটার ভ্যালুটাকে এখানে এম এর পুট করছি ইন ডব্লুতে। কোথায় পুট করছি, ডব্লুতে। টু গেট আদার ইন্ডিপেন্ডেন্ট সলিউশন দ্য ফলোয়িং কেসেস মে অ্যারাইজ। আচ্ছা, তাহলে একটা সলিউশন তো পেয়ে যাচ্ছি আমি এম ইজ ইকাল টু M2 ডব্লুটাতে বসিয়ে, আর আরেকটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পেতে গেলে তোর ফলোয়িং কেস অ্যারাইজ করবে। এবার সেগুলো এখানে দেখ কেস এ আর কেস বি বলবো। আচ্ছা, কেস এটা বলছে দেখ যে ইফ ফর এম সমান M1 মানে হচ্ছে দেখ এখানে ব্র্যাকেটে লিখবো দ্যাট ইজ দ্য স্মলার ভ্যালু অফ এম, we get an independent solution
we get an independent solution, then the actual solution সেক্ষেত্রে then the actual solution is same as in the case 1. then the actual solutionটা যেটা হবে for m সমান m1 এর জন্য মানে স্মলার ভ্যালু অফ mটা যখন বসাবি তখন তুই একটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পাবি এবং অ্যাকচুয়াল সলিউশনটা কি হয়ে যাবে না সেম অ্যাজ কেস 1। তার মানে কি না দ্যাট ইজ y ইজ ইকাল টু ক্যাপিটাল A ইন্টু ডব্লু m ইজ ইকাল টু m1 প্লাস ক্যাপিটাল B ইন্টু এটাই দেখ আমাদের কেস 1-এ বলেছিলাম ডব্লু m ইজ ইকাল টু m2। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে না কেস এতে দেখলি অ্যানাদার ইন্ডিপেন্ডেন্ট সলিউশন বা আদার ইন্ডিপেন্ডেন্ট সলিউশনটা আমরা পাচ্ছি কিভাবে না m ইজ ইকাল টু m1 মানে স্মলার ভ্যালু অফ mটা পুট করে দিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন বা আদার ইন্ডিপেন্ডেন্ট সলিউশনটা পেয়ে যাবো এবং অ্যাকচুয়াল সলিউশনটা সেক্ষেত্রে কেস 1-এ যেমন করে লিখেছিলাম এটাই কেস 1-এ আমরা সলিউশনটা করেছিলাম দেখবি কেস 1-এর মতন তখন অ্যাকচুয়াল সলিউশনটা হয়ে যাবে। আচ্ছা, এবার যেটা আরেকটা কেস আসবে কেস বি এবং এটাই হচ্ছে আসল কেস এই রুল 3-এর, সেটা হচ্ছে যে যখন m ইজ ইকাল টু m1 পুট করছিস সেই জিনিসটা যখন তোকে কোনো সলিউশন সাচ ইন্ডিপেন্ডেন্ট সলিউশন যদি না দেয় তাহলে কি করবি সেটা দেখ এখানে কেস বিতে বলছি। ঠিক আছে, তো কেস বিটা বলছি দেখ এখানে যে when m ইজ ইকাল টু m1 does not give any such independent solution or if a factor m minus m1 এই ফ্যাক্টরটা দেখবি অ্যারাইজ করবে অঙ্কগুলো যখন পড়বো or if a factor m minus m1 is present in the denominator কোথায় ডিনোমিনেটর মানে হরেতে কার হরেতে না ডিনোমিনেটর অফ দ্য কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট সিএম। ঠিক আছে, অর্থাৎ সিএম এতে রেকারেন্স রিলেশনটা লিখে তো সিএম এর মানটা বার করি সিএম এর যে এক্সপ্রেশনটা বেরোবে তার হরেতে ডিনোমিনেটর বা হরেতে m মাইনাস m1 ফ্যাক্টরটা যদি প্রেজেন্ট থেকে যায় যেটা থাকবে দেখবি তাহলে তুই m সমান m1 তখন যদি বসাস কি হবে বল দেখি সিএম এর ডিনোমিনেটরে যদি m মাইনাস m1 ফ্যাক্টরটা প্রেজেন্ট থাকে এবং m সমান m1 যদি বসাস তাহলে কি হবে বা ইনফাইনাইট হয়ে যাবে। তার মানে তুই সেক্ষেত্রে দেখ অ্যানাদার ইন্ডিপেন্ডেন্ট সলিউশন কিন্তু পাবি না। তাহলে প্রশ্ন আসছে তখন কি করব আমরা না দেখ তখন তাহলে in the denominator of the constant coefficient cm আচ্ছা starting for some finite term in this case তখন সেই ক্ষেত্রে in this case আমরা যে সলিউশনটা যখন লিখব in this case the solution will be the same as in case 2 that is y টা তখন কি হয়ে যাবে ওয়াইটা তখন কি লিখবো কেস 2 এর ওয়াইটা আমাদের কি ছিল না ক্যাপিটাল A ইন্টু ডব্লু m ইজ ইকাল টু m2 কারণ ডব্লু m ইজ ইকাল টু m2 এটা আমাদের সমস্যা হচ্ছে না এই যে এখানেই বলেছি দেখ একটা সলিউশন আমরা ডব্লুতে m ইজ ইকাল টু m2 বসিয়ে দেবো
আর টু আদার ইন্ডিপেন্ডেন্ট সলিউশন মানে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন ওয়াই ইজ ইকাল টু আগের দিন কি দেখেছিলি এ ইউ প্লাস বিভি, যেখানে ইউ আর ভিটা কি ছিল দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন ছিল, তো একটা সলিউশন আমি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন দুটোর মধ্যে একটা সলিউশন আমি এম সমান এম টুতে এম সমান এম টু ডব্লিউতে বসিয়ে পেয়ে যাচ্ছি। আর একটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পাওয়ার জন্যই তো এই দুটো কেস বলা হচ্ছে আমাদের। এই যেখানে বলেছি টু গেট আদার ইন্ডিপেন্ডেন্ট সলিউশন দ্য ফলোয়িং কেসেস মে অ্যারাইজ, এখানে কেস বিয়েতে তাহলে বলছি যে যখন স্মলার ভ্যালু অফ এমটা তুই বসাবি তখন সিএম এর কোএফিসিয়েন্টেতে সরি তোর কোএফিসিয়েন্ট সিএম এতে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট সিএম এতে ডিনোমিনেটরে যদি এম মাইনাস এম ওয়ান ফ্যাক্টরটা প্রেজেন্ট থাকে তাহলে এম সমান এম ওয়ান বসালে কিন্তু আদার ইন্ডিপেন্ডেন্ট সলিউশনটা তুই পাবি না। তাহলে সেক্ষেত্রে কি বলছে না ইন দিস কেস দ্য সলিউশন উইল বি সেম অ্যাজ ইন কেস টু, দ্যাট ইজ ওয়াই ইজ ইকাল টু এ ইন্টু ডব্লু, এবং এই ডব্লুটা কোথায় বসাতে হবে না ডব্লুটা মানটা বার করতে হবে অ্যাট এম ইজ ইকাল টু এম টুতে, কারণ সেটা দেখ এখানে অলরেডি বলে দিয়েছি প্রথমটাতে এই যে এই জায়গাটা। আর একটা যেটা লিখবো প্লাস মানে আর একটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন যেটা লিখবো সেটা কি হবে না প্লাস ক্যাপিটাল বি ইন্টু কত হবে ডেল ডব্লিউ ওয়ান বাই ডেল এম, যেখানে এম ইজ ইকাল টু এম ওয়ান। ঠিক আছে, মানে ডেল ডব্লিউ ওয়ান বাই ডেল এম এর ভ্যালুটা বার করতে হবে এবং সেইখানেতে এম সমান এম ওয়ান পুট করবো। এবার ডব্লিউ ওয়ানটা কি ইন্ডিকেট করছে না এখানে তাহলে পরিচয়গুলো বলবো হয় আর এ অ্যান্ড বি আর আরবিট্রারি কনস্ট্যান্ট অ্যান্ড arbitrary constant and W is given by above। ঠিক আছে, ডব্লুর মানটা কি না ডব্লুটা এই যে একটু আগে দেখ উপরে লিখেছিলাম ডব্লুর এক্সপ্রেশন এইটা ডব্লু ইজ গিভেন বাই অ্যাবাভ অ্যান্ড ডব্লু ওয়ানটা কি প্রত্যেকটা পরিচয় তো এখানে দিতে হবে। সলিউশনটাকে যখন তুই এইভাবে লিখছিস তাহলে ডব্লুটা পেলাম, এ আর বিটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট অ্যান্ড অলসো ডব্লু ওয়ান ইজ ইকাল টু কত হবে ডব্লু ওয়ানের মানটা না এম মাইনাস এম ওয়ান ইন্টু ডব্লু। ঠিক আছে, অর্থাৎ তুই যাকে এম এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করবি যাকে এম এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করবি তার মানটা কার সাথে সমান হচ্ছে না এম মাইনাস এম ওয়ান ইন্টু ক্যাপিটাল ডব্লু। এইটা করে যেটা পাবি তাকে এম এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করে তারপর ফাইনালি এম সমান এম ওয়ান পুট করতে হবে টু গেট অ্যানাদার ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। আর একটা সলিউশন তো ডব্লুটাই যেটা গ্রেটার ভ্যালু অফ এম আসছে সেই গ্রেটার ভ্যালু অফ এমটা এম সমান এম টু বসিয়ে দিলে একটা সলিউশন পেয়ে যাবে। আচ্ছা, এই জিনিসটাই দেখ কেস বি এর এটারই আমি অল্টারনেটিভ বলবো বা তোদের যে পিডিএফ দেওয়া হয়েছে সেটাতে আছে দেখবি অল্টারনেটিভলি। আচ্ছা, অল্টারনেটিভলি দেখ এটা কি বলছে একই জিনিসই বলবো কিন্তু একটু অন্যরকম ভাবে বলছি। এখানে বলছি দেখ অল্টারনেটিভলি যে if the indicial equation has two unequal roots k1 and k2, ঠিক আছে, সে k1 টা greater than k2 differing by an integer and if the sum of the coefficient কার না of y becomes infinite কখন ইনফানাইট হবে নয় আগে যেটা বললাম দেখ when তুই যখন k is equal to k2 বসাবি, ঠিক আছে, when k is equal to k2 if the sum of the coefficient of y মানে y এর যখন কিছু কোএফিসিয়েন্ট তোর becomes infinite হয়ে যাবে when k is equal to k2 then we modify, তখন সেক্ষেত্রে আমরা মডিফাই করব কাকে মডিফাই করব না দ্য ফর্ম অফ ওয়াই এর ফর্মটাকে, দেন উই মডিফাই দ্য ফর্ম অফ ওয়াই by replacing
by replacing c0 by c0 টাকে রিপ্লেস করে দেবো কি দিয়ে না d0 ইন্টু কে মাইনাস k2, ঠিক আছে। অ্যান্ড আমরা অঙ্কগুলো কিন্তু এই অল্টারনেটিভ মেথডটা দিয়ে করবো। অ্যান্ড দেন we obtain the independent solution, এবং তারপরে আমরা যে ইন্ডিপেন্ডেন্ট সলিউশনটা পাবো কি করে না বাই পুটিং k is equal to k2 কোথায় না in the modified form of y and del y by del k। হ্যাঁ বল, হ্যাঁ এখানটা কে ইজ ইকাল টু k2 হবে, কারণ দেখ এখানে k1টা গ্রেটার দেন k2 বলেছি, ঠিক আছে। আমরা আগেরটায় কি বলেছিলাম, হ্যাঁ যেটা দেখ ছোট ভ্যালু, m1টা তো স্মলার ভ্যালু ছিল, তাহলে এখানে k1 আর k2-র মধ্যে স্মলার ভ্যালু কোনটা, k2টা অবভিয়াসলি, সেই জন্য দেখ। আর এইখানে দেখ m-m1 বলেছিলাম ফ্যাক্টরটা, ঠিক আছে। এখানে কি বলেছিলাম w1 সমান m-m1 ইন্টু w, সেটাকে আমি এখানটায় একটু চেঞ্জ করেছি, দেখ c0টাকে রিপ্লেস করছি d0 ইন্টু কে মাইনাস k2 দিয়ে, ঠিক আছে। এবং এখানে দেখবি k সমান k2 বসিয়ে তোর সাম কোএফিসিয়েন্ট অফ y বিকামস ইনফানাইট হবে, কারণ কে মাইনাস k2 ফ্যাক্টরটা দেখবি ওই ডিনোমিনেটর বা হরেতে থাকবে, ঠিক আছে। অঙ্ক যখন নেবো, প্রবলেম যখন নেবো, তখন এর ব্যাখ্যাটা আমি তোদেরকে দেবো, ঠিক আছে। এখন জাস্ট আমি এটা লিখে রাখছি, দেখে রাখ একটু। আচ্ছা, দেন উই অবটেন দ্য ইন্ডিপেন্ডেন্ট সলিউশন বাই পুটিং কে ইজ ইকাল টু k2 ইন কোথায় না ইন দ্য মডিফাইড ফর্ম অফ ওয়াই অ্যান্ড ডেল ওয়াই বাই ডেল কে। আচ্ছা, এবার বলছি দেখ যে দ্য রেজাল্ট of putting k is equal to k1 in y gives a numerical multiple gives a numerical multiple of that obtained by putting k সমান k2, and hence we reject the solution obtained by putting k is equal to k1 in y, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ মেথড। আছে এইটার ব্যাখ্যাটা আমি এখন দিচ্ছি না, আমি একটা প্রবলেম নিচ্ছি, এখানে কি বলতে চাইছে জিনিসটা, টোটাল জিনিসটা কি বলতে চাইছে এর এক্সপ্লানেশনটা আমি অঙ্কের থ্রু দিয়ে দেখাবো এরপরে যে অঙ্কটা নিচ্ছি আমি। আচ্ছা, এখানে দেখ তাহলে আমরা যে প্রবলেমটা নিচ্ছি রুল 3 এর প্রবলেমটা এরকম বলছি, দেখ এখানে প্রত্যেকটা কথা কি লিখেছি তার ব্যাখ্যাটা আমি এই অঙ্কটা থ্রু দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, প্রথম যে এক্সাম্পলটা নিচ্ছি, দেখ এক্সাম্পলটা বলছে এরকম, অ্যাপ্লিকেশন অফ রুল 3 নিচ্ছি আমরা। এখানে তোকে সলভ করতে বলেছে, সলভ ইন সিরিজ দিয়ে দেখ যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বলেছে সেই ইকুয়েশনটা এরকম বলছে এক্স ইন্টু 1 - x y ডবল ড্যাশ মাইনাস 3xy ড্যাশ মাইনাস y ইজ ইকাল টু 0 নিয়ার x সমান 0, এটা বলছে। আচ্ছা, তাহলে দেখ প্রথমেই অঙ্কগুলো যেভাবে করি আমরা, প্রথমকার প্রসেসগুলো সব একই রকমভাবেই হবে। তাহলে আমরা প্রথমে এক্স ইন্টু 1 - x দিয়ে ভাগ করে নিচ্ছি গিভেন ইকুয়েশনটাকে, ডিভাইডিং দ্য গিভেন ইকুয়েশন বাই x into x minus 1, x into 1